আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা মসজিদান মিন মালিহি ফিদ দুনিয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি নিজের পকেটের টাকা খরচ করে দুনিয়াতে মসজিদ বানায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানায়। 60টা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছতে থাকে। ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিন মিন হাসানাতিহি বা'দা মাউতিহি। মানুষ মরে যাওয়ার পরেও যে 60টা জিনিস তার কবরে পৌঁছায়, তার মধ্যে একটা হচ্ছে মসজিদান বানাহু। সে যে মসজিদ বানিয়ে গিয়েছে, ওই মসজিদের সওয়াব। সুবহানাল্লাহ পড়ে। আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন, ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমাদের দগরবাড়ি মাস্টারপাড়া জামে মসজিদের আজ 26শে জুলাই রোজ শনিবার 2025 ইংরেজিতে প্রথম তলার ছাদ ঢালাইয়ের নির্মাণ কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এলাকার সম্মানিত অতিথিগণ আমাদের ছাদ ঢালাই নির্মাণ কাজে অংশগ্রহণ করেছেন। পাইপ ফিটিংয়ের কাজ চলছে, কিছু কাজ বাকি ছিল, তাই আসছে সকালে পাইপ ফিটিং কমপ্লিট করছে। ছাদ ঢালাই নির্মাণ অনুষ্ঠানে আমাদের এলাকার ছাড়াও আশেপাশের অনেক মুরব্বিয়ান, ছোট ভাই, বন্ধু সবাই উপস্থিত। আমাদের ছাদ ঢালাই মিক্সচার মেশিনের সাহায্যে মশলা তৈরি করে ক্রেন এর সাহায্যে উঠানো হচ্ছে। মসজিদের বাইরে দৃশ্য। এলাকার ও আশেপাশের সকলের সম্মিলিত প্রচেষ্টায় ও পরিশ্রমে আজকে প্রথম তলার ছাদ ঢালাই সফলভাবে সম্পন্ন হয়েছে। কিছুক্ষণের মধ্যে আমাদের প্রথম তলার ছাদ ঢালাই অনুষ্ঠানের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা সাথেই থাকুন। তোমার বিশ টাকা নিলেন রে, জানো না 20 টাকা ভাগ করে দিবেন, সবাই দিছে না ওটা এই নাম্বারটা নেন, ভিডিও কলে দেখান। आए दूसरे मुझे আরে আমার পিছনে আমার বড় ভাই ছিল, আগে ছিল মামুন ভাই ছিল। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। রাতের চোখের শ্রুতে নদী যেন যতই ফিরেও সে তাকায় না। হৃদয়ে আছে আল্লাহর এদিকে মসজিদের পাশে বাড়ির উঠানে ডেকোরেশনের ব্যবস্থা করা হয়েছে।
আমাদের ছাদ ঢালাই অনুষ্ঠানের সম্মানিত অতিথিদের আপ্যায়নের জন্য ডেকোরেশন করা হয়েছে। রান্নাবান্নার কাজে আমাদের এলাকার স্থানীয় মা চাচিরাই নিয়োজিত। সকলেই সর্বাত্মক চেষ্টা করতেছে। আমি একটু জুম করে তাদের দেখানোর চেষ্টা করতেছি। এইমাত্র আমাদের ছাদ ঢালাই অনুষ্ঠানে উপস্থিত আমাদের চিরিরবন্দর ও খানসামা মাটি ও মানুষের প্রাণপ্রিয় নেতা জনাব আলহাজ আখতারুজ্জামান মিয়া আমাদের এলাকার লোকজনের সাথে হাত মিলিয়ে শুভেচ্ছা ও কুশল বিনিময় করছেন এবং তার সঙ্গে তার সফর সঙ্গীরা অনেক লোকজন এসেছেন। বিশাল বহর, কমপক্ষে 30+ লোকজন হবে। সবার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন। মিস্ত্রি এত জোরে চিল্লাচিল্লি করতেছে, আমার কথা শোনা যাচ্ছে না। যাই হোক, আমাদের মেম্বার সাহেব উপস্থিত। এদিকে আমি একটু মসজিদের প্রথম তলার ছাদ থেকে ডেকোরেশন দেখানোর চেষ্টা করতেছি জুম করে। শুকরিয়া মহান আল্লাহ পাকের দরবারে আজকে মাস্টার পাড়ায় নির্মিত কয়েকটা নতুন মসজিদের ছাদ ঢালাইয়ের কাজে অংশগ্রহণ করতে পেরেছি। আমরা সবাই এখানে আসার সৌভাগ্য অর্জন করেছি। এই জন্য পরম প্রণাম আল্লাহ তাআলা শুকরিয়া জানাই। সবাই বলে আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালাম আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর প্রিয় রাসূল, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কৃতজ্ঞতা আপনাদের প্রতি, যারা আজকে এই মসজিদের এলাকার মানুষ, ভাই বোন নির্বিশেষে যারা এখানে উপস্থিত রয়েছেন, যারা আজকে আমাদেরকে এখানে আহ্বান করেছেন, আমি আপনাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া। 2001 সালে যার বয়স 12 বছর 14 বছর ছিল, তারা বলতে পারবে যে আমি কে। কারণ আমি সেই সময় প্রায় বাড়ি গেছি এবং হাটে বাজারে বন্দরে, হাটের মধ্যে বিন্দাপুর হাট, এখন তো হাট ছোট হয়ে গেছে। তখন আমি যখন শুরু করি তখন বিন্দাপুর হাট মেলা ছিল। বিন্দাপুর হাটে নাহলে 1000, 8000, 10,000 করে লোক থাকতো। আমি একটা দোকানদার সাথে সবার সঙ্গে আমি কিন্তু সবার সঙ্গে আমি মেলামেশা করছি, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করছি। এখন লোক সংখ্যা বাড়ি গেছে আর দীর্ঘ 15 বছর ধরে মানুষের সাথে আমরা মানুষের কাছে যাইতে পারি নাই। যে সরকার বসেছিল, এই সরকারের অন্যায় অত্যাচারের কারণে আমরা ঠিকভাবে কারোর সাথে কথা বলতে পারি না। এই যে এরকম করে এখানে বসে কথা বলবো, এখানে যে আমাদের কোনো লোক থাকতেও আসে বলতো না, বৈঠক হবে না, এরকম বহু জায়গায় ঘটনা ঘটেছে। কিছু লোক তারা এই ধরনের কর্মকাণ্ড করতে, যার জন্য আমরা 15-16 বছর আমরা মনের ইচ্ছা থাকলেও, আকাঙ্ক্ষা থাকলেও আমরা কিন্তু মানুষের সঙ্গে মেলামেশা করতে পারি না। 2024 সালে 5ই আগস্টের পরে আল্লাহ পাক আমাদের নতুন করে জীবন দিয়েছেন, নতুন করে স্বাধীনতা দিয়েছেন, যার ফলশ্রুতিতে আজকে আমরা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারছি, বেড়াতে পারছি, একজন আরেকজনের সাথে কথা বলতে পারতেছি। এটা আজকে আমি মনে করি আল্লাহ অশেষ রহমত বা নিয়ামত। নাহলে আমাদের 41 সালের আগে কোনোভাবে ফেরার সুযোগ ছিল না। 41 সালের আগে ফেরা না, 41 সাল থেকে গেলে পরে ফিরে আরো কি 61 সাল ওরে বাপরে বাপ, 61 সালের বয়স হবে, 41 সালে বয়স হবে 61 বছর, আর 61 সালে বয়স হবে আরো প্রায় 130 বছর। আল্লাহ কি ওরকম আয়ু দিয়া পাঠাতে আমার কপালে দুঃখ আছে। যাই হোক, আল্লাহ পাক কিন্তু বিচারক, উনি বিচার করেছেন, ওরা আজকে এইখান থেকে নাই। আজকে দেশের মানুষ আমরা যত কষ্টে থাকি না কেন, আমরা কিন্তু কথা বলতে পারতেছি, আমরা চলাচল করছি। আজকে সব দল মত মানুষ যারা তাদের অন্যায় করে নাই, কোনো অপরাধ করে নাই, তারা কিন্তু মাসে বলেছিল আমি ধানের শীষের প্রার্থী ছিলাম এবং আমি আপনাদের দোয়ায়, আল্লাহ পাকের দয়ায় আমি সেবার এমপি নির্বাচিত হই। তারপর অবশেষে 2006 সালে আমাদের ক্ষমতা শেষ হওয়ার পরে
জরুরি আইনের সরকার আছে অকুন্তির মূল্যতে এই জন্য ভোট সেন্টারে আমাদের যারা ভোট গণনাকারী পুলিং এজেন্ট তাদেরকে এক ঘরে বন্ধ করে রেখে তারা ভোটের রেজাল্ট সাজিয়ে সাফ করেছিল 2008 সালে, যার জন্য দেখা হয়েছে ওইবার আমরা গোটা বাংলাদেশে যেখানে আমরা সরকারি দল হই যারা বিরোধী দল হই সেখানে দেখা গেল যে আমরা মাত্র 30টা আসনে আমরা সেবার জিততে পারছি। এটা পুরো দুপুরের দিকে প্রায় অর্ধেক কাজ সম্পন্ন। এই ছাদ ঢালাই কাজ সম্পন্ন হওয়ার পরেও আমাদের কন্ট্রাক্টর মিজান ভাই তিনি উপরে উঠতেছেন। এই ছাদ ঢালাই কাজ সম্পন্ন হওয়ার পরেও বাকি যে আনুষঙ্গিক কাজগুলো থাকবে সেগুলোর জন্য সবার দোয়া, সাহায্য, সহযোগিতা একান্ত কাম্য। এতদিন যারা বাইরে দৃশ্য দুজনের খুনসুটি, অবশেষে কাজ প্রায় শেষের দিকে। এতদিনের পরিশ্রম আজ সফলতার পথে। আরও অনেক কাজ বাকি আছে। সিঁড়ি, এই বাকি কাজগুলোর জন্য সবার সাহায্য, সহযোগিতা ও দোয়া প্রয়োজন। আমাদের প্রথম তলার ছাদ ঢালাইয়ের কাজ সম্পূর্ণ শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বাকি যে কাজগুলো রয়েছে মসজিদের সেই কাজগুলোর জন্য সবার সাহায্য, সহযোগিতা ও দোয়া একান্ত প্রয়োজন। ধন্যবাদ।